জয় নিতাই, জয় গৌর। আত্মসন্ধান চ্যানেলে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভজন কুশলে আছেন। আমরা মোক্ষদা একাদশী তিথি সম্পর্কে আজ জানব। অঘ্রাণ মাসের শুক্লপক্ষের এই একাদশীর নাম হচ্ছে মোক্ষদা একাদশী। এই একাদশী তিথি কবে পালন করতে হবে? 1 ডিসেম্বর না 2 ডিসেম্বর? এবং এই একাদশীর দিনে আপনি কি করবেন, কি করবেন না, কি খাবেন, কি খাবেন না, একাদশীর সংকল্প মন্ত্র, পারণ মন্ত্র এবং পিতৃলোকের উদ্দেশ্যে যে সমর্পণ মন্ত্র, সেই মন্ত্রটি আজ থাকছে। এবং শেষে থাকছে একাদশীর মাহাত্ম্য। এবং এই একাদশী তিথিতে গীতা জয়ন্তী উৎসব পড়েছে। সেই গীতা জয়ন্তী আপনি কীভাবে গৃহে পালন করতে পারেন সে সম্পর্কে আজ আমরা বিস্তারিত জানব। আসুন আমরা মনোযোগ সহকারে এবং ভক্তি সহকারে সেটি শ্রবণ করি এবং পালনের চেষ্টা করি। প্রথমে জেনে নেই একাদশী তিথি কবে পালন করতে হবে। বিশ্বের 99.5% স্থানে এই একাদশী তিথি পালন করতে হবে 1 ডিসেম্বর রবিবার, অর্থাৎ 2025 সালের এই মোক্ষদা একাদশী তিথি পড়েছে 1 ডিসেম্বর রবিবার। এছাড়া শুধুমাত্র নিউজিল্যান্ডে পড়েছে 2 ডিসেম্বর সোমবার। বাদবাকি সকল স্থানে একই দিনে ব্রত, সকলে একযোগে একই দিনে ব্রত পালন করবেন। এবার আসি একাদশী কীভাবে পালন করব। একাদশীর পূর্বরাত্রিতে অর্থাৎ দশমীর দিনে অবশ্যই আমিষাহার বর্জন করতে হবে। অর্থাৎ একাদশীর আগের দিন, একাদশীর দিন এবং একাদশীর পরের দিনে 3 দিন যারা আমিষাহারী আছে তারা আমিষাহার বর্জন করবে। এবং দশমীর দিনে রাত্রি 10টা থেকে 10:30টার মধ্যে তার রাত্রির আহার গ্রহণের পর অবশ্যই দন্তমার্জন করে নেবে, কারণ দন্তমার্জন শাস্ত্রে নিষেধ রয়েছে একাদশীর দিনে। এরপর একাদশীর দিন প্রাতঃস্নানটি সারবেন, অবশ্যই ব্রহ্ম মুহূর্তে চেষ্টা করবেন। সম্ভব না হলে অবশ্যই সূর্যোদয় পূর্বে আপনার প্রাতঃস্নানটি সারবেন এবং ভগবানের শ্রী চরণ কমলে তুলসীপত্র পুষ্প অর্পণ করে তার অর্চন করে সেবা কার্যাদি করে আপনি সংকল্প মন্ত্র উচ্চারণ করবেন। আসুন আমরা সংকল্প মন্ত্রটি জেনে নেই। ওম একাদশাং নিরাহার স্থিতা অহম অপরেহ হানি ভক্সামি পুণ্ডরিকাক্ষ শরণাম মে ভাবাচ্যুত। সংকল্প মন্ত্রটি অবশ্যই 3 বার উচ্চারণ করতে হবে। যে নিরাহার কথাটি রয়েছে, এই নিরাহার অর্থ হচ্ছে আপনি জলটুকু গ্রহণ না করে নির্জলা যে উপবাস, সেইভাবে আপনি ব্রত পালন করবেন। একাদশীর ব্রত পালনও কিন্তু 3 রকম বিধি রয়েছে। একটি হচ্ছে নিরাহার, দ্বিতীয়টি হচ্ছে অর্থাৎ মধ্যম একাদশী হচ্ছে ফলাহার এবং তৃতীয়টি হচ্ছে শাকাহার। অর্থাৎ নিরাহার নির্জলা উপবাস, সেখানে আপনি কিন্তু জলটুকু পর্যন্ত গ্রহণ করবেন না, এমনকি ভগবানের যে চরণ কমলের পাদদক রয়েছে সেটিও আপনি ওই দিন গ্রহণ করতে পারবেন না, সেটি রেখে দিবেন, পরবর্তী দিন গ্রহণ করবেন। এরপর আসছে ফলাহার। ফলাহার হচ্ছে ফল এবং জল, সেটি আপনি গ্রহণ করতে পারবেন। এছাড়া অন্য কোনো কিছু আপনি গ্রহণ করবেন না, সেটি হচ্ছে ফলাহার। এটি হচ্ছে মধ্যম একাদশী। আর নিরাহার হচ্ছে সর্বোত্তম একাদশী। আর মধ্যমের থেকে একটু নিচে অর্থাৎ সর্বশেষ যে একাদশীর ধাপ, সেটি হচ্ছে শাকাহার। সেটি হচ্ছে কি, কিছু সবজি আছে, আলু, মিষ্টি কুমড়া, কাঁচকলা, পেঁপে, এই জাতীয় সবজিগুলো আপনি সন্দপ লবণের যোগে ঘৃত অথবা অলিভ অয়েল অথবা বাদাম তেল দিয়ে আপনি রন্ধন করতে পারবেন এবং রন্ধনের পর সেটি তুলসীপত্র যোগে ভগবানকে ভোগ নিবেদন করে সেটি আপনি গ্রহণ করতে পারবেন। এটা হচ্ছে সর্বনিম্ন পর্যায়ে অর্থাৎ সর্বশেষ। এছাড়া বাদবাকি যা আছে সেগুলো কিন্তু একাদশী কোনো পর্যায়ে পড়ে না। অনেকে বলে থাকেন রুটি গ্রহণ করতে পারা যায় বা এই শ্যামাদানা খাওয়া যায়, কিন্তু না, শ্যামাদানা, চিয়া সিড, বাজরা, হ্যাঁ, কাউন, এগুলো সবই কিন্তু একাদশীর দিনে, ওটস, এগুলো সবই একাদশীর দিনে কিন্তু নিষেধ রয়েছে। এবং একাদশীর দিনে আপনি সন্দক লবণ ছাড়া অন্য যে লবণ রয়েছে অর্থাৎ সমুদ্রজাত যে আমরা পাস্তুরিত লবণ পাই সেটি কিন্তু গ্রহণ করতে পারবেন না। একাদশীর রন্ধনে হলুদ ব্যবহার করা যাবে না। রুটি গ্রহণ করেন, কিন্তু রুটি গ্রহণ করা যায় না, কারণ এটি হচ্ছে গম থেকে হয়। আমাদের জানতে হবে একাদশীর দিনে আসলে কি কি বর্জন করতে হয়। পঞ্চরবি শস্য বর্জন করতে হয় এবং এই পঞ্চরবি শস্য কি কি? সকল ধান জাতীয়, সকল গম জাতীয়, সকল জব জাতীয়, সকল তেল জাতীয় এবং সকল ডাল জাতীয় জিনিস, অর্থাৎ এ জাতীয় যে জিনিসগুলো পড়ে সবগুলো কিন্তু বাদ দিতে হবে। একাদশীর দিনে চেষ্টা করবেন অধিক ভজন এবং অল্প ভোজনের, অর্থাৎ যত কম আপনি ভোজন করতে পারেন। একাদশীর দিনে আর কি কি নিষেধ রয়েছে? পরনিন্দা, পরচর্চা, মিথ্যাচার, অন্যের গৃহে গমন, অন্যের বস্তু গ্রহণ, দিবানিদ্রা, এগুলো কিন্তু বর্জন করতে হবে। এগুলো কিন্তু অবশ্যই নিষেধ রয়েছে। সেই সাথে আপনি যে নেশাজাতীয় দ্রব্য, চা, পান, বিড়ি, সিগারেট, এগুলো কিন্তু অবশ্যই গ্রহণ করা যাবে না। অনেকে বলে থাকেন চা তো নেশাজাতীয়, ওটা একটি পানীয়, কিন্তু না, যেটি আপনি ছাড়া চলতে পারেন না, যেটাকে আপনাকে আসক্তি প্রদান করে, সেটি কিন্তু নেশাজাতীয়। বারবার চা খাওয়া এটা একটা নেশার মতো। আপনি যদি ওটাকে বাদ দিয়ে চলতে পারেন তাহলে বুঝবেন যে এটা আপনার নেশাজাতীয় না। সেজন্য চা কিন্তু গ্রহণ করা যায় না। এবার এছাড়া চার বিশেষ বিধিনিষেধ শাস্ত্রে নেই, কিন্তু চাটাকে এজন্যই এভাবে বলা হয় যে এটা যেটা আসক্তি প্রদান করে, সেজন্য এটি কিন্তু গ্রহণ করা যাবে না। পান গ্রহণ করা যাবে না। ভগবানকে আপনি পান নিবেদন করতে পারেন, সেটি হচ্ছে এলাচ, লবঙ্গ যোগে, হ্যাঁ, কর্পূর যোগে, সেটি কিন্তু প্রসাদ। কিন্তু আপনি যেটা গ্রহণ করেন চুন দিয়ে, সুপারি দিয়ে, যে সেই সাথে আপনি দেন খয়ের, জর্দা, এগুলো দিয়ে
খেলে বা এগুলো দিয়ে গ্রহণ করলে কিন্তু আপনার এটি আসক্তিজনিত এবং এটা কিন্তু নিষেধজাত দ্রব্যের মধ্যে পড়ে, সেজন্য এগুলো গ্রহণ করা যাবে না। এছাড়া একাদশীর দিনে কি করবেন, সেদিন হচ্ছে আপনি বেশি বেশি হরিমালা জপ করবেন। অন্যদিন যে মালা জপ করেন একাদশীর দিনে তার থেকে বেশি হরিমালা জপের চেষ্টা করবেন। একাদশীর দিনে ভগবানকে বিশেষভাবে সেবা পূজা প্রদানের চেষ্টা করবেন। যেমন ভগবানকে আপনি অবশ্যই ওই দিন চেষ্টা করবেন একটি পুষ্প মালা প্রদানের এবং ভগবানকে একটি লাল বস্ত্র পরিধান করানোর, তাকে তুলসী কাষ্ঠ দিয়ে আরতি করার, এগুলো কিন্তু ভগবানের বিশেষ সেবা প্রদান। আর সারাদিন আপনি গুণকীর্তনের মাধ্যমে, ভগবানের ভজনের মাধ্যমে, ঘরে বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন অর্থাৎ শ্রীমদ্ ভাগবত গীতা, শ্রীমদ্ ভাগবতম, চৈতন্য চৈতামৃত, হ্যাঁ ভক্তমাল গ্রন্থ, এগুলো কিন্তু আপনি অবশ্যই অধ্যয়ন বা পাঠ করতে পারেন। হরিবাসর করতে পারেন গৃহে, অর্থাৎ হরিবাসরের আয়োজন করতে পারেন, অথবা হরিবাসরে আপনি যেতে পারেন, সেখানে আপনি রাত্রি জাগরণ করতে পারেন। এভাবে কিন্তু ভগবানের বিশেষ সেবা অর্পণ করা যায়, ভগবানের বিশেষ সেবা কার্য পরিচালনা করা যায়। এছাড়া একাদশী দিনে আপনি অবশ্যই তুলসীর সেবা করবেন, তুলসীর বিশেষ সেবা করবেন, তুলসী প্রদক্ষিণ করবেন, তুলসীতে জল সিঞ্চন করবেন, তুলসী দেবীকে আরতি করবেন। এগুলো হচ্ছে তুলসী দেবীর বিশেষ সেবা। যারা বলে থাকেন যে একাদশী দিনে তুলসীতে জল সিঞ্চন করা যায়, এটি ভ্রান্ত ধারণা। শাস্ত্রে এরকম কোনো বিধিনিষেধ নাই। বছরে 365 দিন তুলসী দেবীকে জল সিঞ্চন করা যায়। একাদশীর দিনে আপনি অবশ্যই চেষ্টা করবেন এই একাদশীতে অর্থাৎ মুখ্যত একাদশীতে গৃহে গীতা মন্ত্র উচ্চারণ করার। যদি সম্ভব হয় গীতার 700 শ্লোক আপনি পাঠ করবেন, অথবা গীতার একটি অধ্যায় পাঠ করবেন। সেটি সম্ভব না হলে অন্তত গীতার একটি শ্লোক আপনি পাঠ করবেন। কারণ এই মুখ্যত একাদশীর দিনে পরম পুরুষোত্তম শ্রী ভগবান শ্রীকৃষ্ণ তিনি কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভক্ত অর্জুনকে গীতা দান করেছিলেন, অর্থাৎ গীতা জ্ঞান দান করেছিলেন, এবং সেই প্রভাবে সেই মাধ্যমে অর্থাৎ ভক্তের মাধ্যমে আমাদেরকে তিনি গীতা জ্ঞান দান করেছেন। সেজন্য এই দিনটি হচ্ছে গীতার জয়ন্তী উৎসব, অর্থাৎ গীতার জন্ম আবির্ভাব তিথি। সেজন্য চেষ্টা করবেন গৃহে অবশ্যই এই দিন গীতা অধ্যয়ন করার অথবা পাঠের আসর করার। এই দিন গীতা দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। গীতা দান করলে অনেক অনেক পুণ্যফল লাভ হয়। চেষ্টা করবেন অবশ্যই শুদ্ধ ব্রাহ্মণ, বৈষ্ণব বা ভক্তকে গীতা দান করার। একাদশী যেমন নির্দিষ্ট দিনে পালন করতে হবে, নির্দিষ্ট সময় পালন করতে হবে, ঠিক একইভাবে পালন সঠিক সময়ের মধ্যে করতে হবে। একাদশীর পরবর্তী দিন সঠিক সময়ে পালন করা অবশ্যই কর্তব্য। সেজন্য একইভাবে একাদশীর পরবর্তী দিনে আপনি ব্রহ্ম মুহূর্তে প্রাতঃস্নান সারবেন, অথবা সূর্যোদয়ের পূর্বে প্রাতঃস্নান সারবেন। তারপর ভগবানের শ্রী চরণকমল অর্চন করবেন, তাকে বিভিন্ন পুষ্প এবং তুলসীপত্র যোগে অর্চন করবেন। এবং গতদিন অর্থাৎ একাদশীর দিন আপনি যে পঞ্চরবিশেষ বর্জন করেছিলেন, তার যে কোনো একটি ভগবানকে ভোগ নিবেদনের মাধ্যমে আপনি পালন করবেন। সেই প্রসাদটি আপনি গ্রহণ করার মাধ্যমে সেই পালন মন্ত্র উচ্চারণ করবেন, এবং তার মাধ্যমে কিন্তু এই একাদশী ব্রত সমাপন হবে। একাদশীর পালন মন্ত্র উচ্চারণের পূর্বে আপনি যে সমর্পণ মন্ত্র রয়েছে, অর্থাৎ একাদশীর যে ফল, সেই ফলটি আপনি সমর্পণ করবেন আপনার পূর্বপুরুষদের উদ্দেশ্যে, আপনার পূর্বপুরুষদের উদ্দেশ্যে, অথবা আপনার নিকটবর্তী কোনো আত্মীয়স্বজনের উদ্দেশ্যে। সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই এই মন্ত্রটি উচ্চারণ করতে পারেন। আসুন আমরা একাদশীর সমর্পণ মন্ত্রটি জেনে নেই। ইদম মোক্ষদা একাদশী ব্রত ফলম সর্বেশাম অমুক গোত্রস্য অমুক নাম অর্পণমস্তু। অমুক নাম এবং গোত্রের স্থানে তার নাম এবং গোত্র উল্লেখ করবেন। এভাবেই কিন্তু একাদশীর যে ফল রয়েছে এই ফলটি তাকে প্রদান করা হবে। এই মন্ত্রটি অবশ্যই 3 বার উচ্চারণ করবেন। এরপর একাদশীর যে পালন মন্ত্র রয়েছে সেই মন্ত্রটি উচ্চারণ করবেন। ওম অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতনানেন কেশব প্রসিদ্ধ সম্মুখনাথ জ্ঞান দৃষ্টিপ্রদ ভব। এই মন্ত্রটিও কিন্তু অবশ্যই 3 বার উচ্চারণ করবেন। এভাবে আপনার একাদশীর যে মন্ত্র রয়েছে মন্ত্র উচ্চারণের মাধ্যমে একাদশী সমর্পিত হবে, এবং তারপরে আপনি একাদশীর যে প্রসাদ রয়েছে সেই প্রসাদটি গ্রহণ করবেন। আসুন আমরা একাদশীর দিনে যে ব্রত মাহাত্ম্য রয়েছে সেই ব্রত মাহাত্ম্যটি শ্রবণ করি। ব্রত মাহাত্ম্য পাঠ এবং শ্রবণে উভয়েই সমান ফল লাভ হয়ে থাকে, এবং এই মোক্ষদা একাদশী ব্রতের যে মাহাত্ম্য রয়েছে সেটি পাঠ করলে বা শ্রবণ করলে বাষ্পীয় যজ্ঞের ফল লাভ হয়। মোক্ষদা একাদশী। যুধিষ্ঠির বললেন, হে বিষ্ণু, আপনাকে আমি বন্দনা করি। আপনি ত্রিলোকের সুখদায়ক, বিশ্বেশ্বর, বিশ্বপালক ও পুরুষোত্তম। আমার একটি সংশয় আছে। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী, তার নাম কি, কি বা তার বিধি, এবং কোন দেবতা একাদশীতে পূজিত হন তা আমায় বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে। এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি, যা শোনা মাত্রই বাষ্পীয় যজ্ঞের ফল লাভ হয়। অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষের একাদশী মোক্ষদা নামে পরিচিত। সর্বপাপ নাশিনী ও ব্রতর মধ্যে সর্বশ্রেষ্ঠ এই একাদশীর দেবতা শ্রী দামোদর। তুলসী মঞ্জরি, ধূপ দ্বীপ ইত্যাদি উপাচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে। পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে। এই উপবাস দিনে
স্তবস্তুতি, নৃত্য, গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য। হে মহারাজ, প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি, মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রই সর্বপাপ ক্ষয় হয়। যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধজনে প্রাপ্ত হয়েছে, এই ব্রত পালনের পুণ্যফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তি লাভের যোগ্য হন। কোনো এক সময় মনোরম চম্পকনগরে বৈখানস নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সাধগুণে বিভূষিত। প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন। তাঁর রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন। রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী। একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন। তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন। পরদিন ব্রাহ্মণদের ডেকে তিনি বলতে লাগলেন, হে ব্রাহ্মণগণ, গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনা পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে। তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে পুত্র, তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো। তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই। আমার এই বিশাল রাজ্য, স্ত্রী, পুত্র, কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। কি করি, কোথায় যাই, কিছুই বুঝে উঠতে পারছি না। আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো এক পুণ্যব্রত তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন। আমি তো অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন, তবে সে পুত্রের কি প্রয়োজন? ব্রাহ্মণগণ বললেন, হে মহারাজ, আপনার রাজ্যের মধ্যেই মহর্ষি পর্বতমুনির আশ্রম রয়েছে। তিনি ত্রিকালজ্ঞ, তাঁর কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন। ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বতমুনির আশ্রমে গমন করলেন। তারা দূর থেকে ঋষিবরকে সাষ্টাঙ্গে প্রণাম করে তার কাছে গেলেন। মণিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। রাজা বললেন, হে প্রভু, আপনার কৃপায় আমার সবই কুশল। তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি। হে ঋষিবর, কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন, তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছে। রাজার কথা শুনে পর্বতমুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন, হে মহারাজ, পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধোগতি লাভ হয়েছে। এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী পালন করে সেই পুণ্যফল পিতাকে প্রদান করো। সেই পুণ্য প্রভাবে তোমার পিতা মুক্তি লাভ হবে। মুক্তির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন। সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী, পুত্র আদি সহ যথাবিধি মোক্ষদা একাদশী ব্রত পালন করলেন। ব্রতের পুণ্যফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন। ওই পুণ্যফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো। হে পুত্র, তোমার মঙ্গল হোক। এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন। হে মহারাজ যুধিষ্ঠির, যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে। এই ব্রতের পুণ্য সংখ্যা আমিও জানি না। চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয়। এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন, উভয়ই বাষ্পেয় যজ্ঞের ফল প্রাপ্ত হন। একাদশী তিথি কি জয়, মোক্ষদা একাদশী তিথি কি জয়, মোক্ষদা একাদশী তিথি পালন করে ভক্তবৃন্দ কি জয়। আসুন এখন আমরা পালনের টাইমটি জেনে নেই। সঠিক টাইমে অবশ্যই পালন করতে হবে। বাংলাদেশের পালনের টাইম পরবর্তী দিন অর্থাৎ 2রা ডিসেম্বর সোমবার 6:33 থেকে 9:53 পর্যন্ত। ভারতের পশ্চিমবঙ্গ সকাল 6:09 থেকে 9:37 পর্যন্ত এবং দিল্লি 6:57 থেকে 10:25 পর্যন্ত। তো এই হচ্ছে আমাদের আজকের মোক্ষদা একাদশীর বিশেষ মাহাত্ম্য এবং তিথি শ্রবণ করালাম। আপনারা অবশ্যই যে যেখানে আছেন সেখান থেকে অবশ্যই মোক্ষদা একাদশী পালন করবেন। আপনাদের পরিবারজন, বন্ধু বান্ধব সকলকে অবশ্যই উৎসাহিত করবেন এবং অবশ্যই সকলকে এই ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন সঠিক সময়ে অবশ্যই একাদশী তিথি পালনের জন্য। এবং যে যেখানে আছেন অবশ্যই গীতা জয়ন্তী উৎসবটি অবশ্যই পালন করবেন। যদি আপনাদের একাদশী সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আমরা চেষ্টা করব আমাদের সাধ্যমতো উত্তর প্রদানের। এছাড়া আমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের কাছে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে উৎসাহিত করবেন। সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। অবশ্যই একাদশী ব্রত পালন করুন। জয় নিতাই, জয় গৌর।